তাই না? এরা সবাই এখন থেকে এখানেই থাকবে, কিন্তু সেটা আমাদের হুকুমের চাকর হয়ে। চুপ করো রুক্মিণী, মুখটা সামলে কথা বল। এই, তুমি ভাবলে কি করে যে তোমাদের দয়ায় আমরা এই বাড়িতে থাকবো? আমরা কেউ থাকবো না এই বাড়িতে, সবাই এক্ষুনি বেরিয়ে যাব। না ছোট ভাই, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। ঠিক আছে কেন সৌরে বিপি, আপনার শর্তে আমরা রাজি কেন? বৌদি ভাই, তুমি এই কথাটা বলছো? মানে আমরা সবাই রুক্মিণীদের চাকরের খাটবো এই বাড়িতে? তাতে কি হয়েছে পায়েল? দেখো দেখো, কাজ করার মধ্যে তো কোনো খারাপ কিছু নাই। আমি কাজ করতে ভয় পাই নাই, আর আমি বলবো তোমরাও পেও নাই। ঠাম্মি, ঠাম্মি তুমি আমার উপরে ভরসা রাখো, এখন আর কথা বাড়িও নাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তোমাদের আদরের বৌদির কথা তোমরা সকলে মিলে শুনে নিলে। তাহলে এখন থেকে তোমরা সবাই কাজে লেগে পড়ো না। মানে কাজের লোকেদের তো ছুটি দিয়ে দিতে হবে, অত টাকা পয়সা তো খরচ করতে পারবো না, তাই সবাই কাজ ভাগাভাগি করে নেবে। আর এই যে কাকাই, তুমি আর এই যে তোমরা দুজন মাধবপুরের 2 কাট পিস, তোমাদেরও কিন্তু কাজের জন্য লম্বা লিস্ট করা আছে, সেটা আমি তোমাদের ঠিক সময় বুঝিয়ে দেবো। যাও, আর ভিড় করো না, যাও এখান থেকে, যাও। আজকের পর থেকে তোমাকে কোনোদিনই মা বলে ডাকতে পারবো না। তুমি জানো না রুক্মিণী, তুমি জানো না আজ আমার কত বড় মনের জ্বালা মিটেছে।